নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে স্কুলে গিয়ে জানতে পারলাম যে আমাদের একটা বান্ধবীর অ্যানিভার্সারি। তো কি আর করা যাবে, যেহেতু অ্যানিভার্সারি তখন সেলিব্রেট তো করতেই হয়। তো দাদাটাও এখানে থাকে না, সার্ভিস করে, বিএসএফে সার্ভিস করে। এবার ওরও মন ভালো নয়, ও বলছে না আমি কিছু করব না, যেহেতু ওর হাজব্যান্ড নেই। তো ওর জন্য আমরা সব এই রানাঘাটে ছোটো ব্রিজের কাছে একটা পার্ক আছে ছোট্টখাটো, তো সবাই ওখানে চলে গেছিলো। তো আর আমরা তিনজন মিলে গিয়ে বাজারে চলে গেছিলাম। এই যে ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম সেলিব্রেট করার জন্য। আর এই জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম আজকে, এই 6-7 মাস স্কুলে যাওয়ার পরে। খুবই সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, একদম নদীর পাড়ে, ভীষণ বড় একটা সিঁড়ি আছে। আমাদের তো সবার এত ভালো লেগেছে জায়গাটা, বলার মতো নয়। আর সবাই ভীষণ মজা পেয়েছে এখানটায় গিয়ে। সবাই যার যার মতো ভিডিও করছে, ছবি তুলছে, রিলস করছে, খুব খুব মজা হয়েছে। এবার বললাম ঠিক আছে তাহলে চলো এবার কেকটা কেটে নিয়ে যাক, কেন আমাদের তো টাইমেরও ব্যাপার আছে, তার মধ্যে স্কুলে যেতে হবে, গিয়ে বাচ্চাদের নিতে হবে। তো এখানে কেক কাটার প্রস্তুতি চলছিল। তো এখানে কেক কাটবে ও, কেক কাটার জন্য ক্যান্ডেল ধরাবে, তো দিশলাই ছিল না। তো একজনের কাছ থেকে চেয়ে একটা দিশলাই আনা হয়েছে, দিয়ে কেকটা কাটা হলো। কিন্তু তার আগে সবাই বলছিল যে দাদাকে একটু কল করতে, ভিডিও কল, যেহেতু অ্যানিভার্সারি, দাদা ভিডিও কলে থাকলেও আমাদের ভালো লাগবে, ওর বিশেষ করে বেশি ভালো লাগবে। তো ওর জন্য ও দাদাকে ভিডিও কল করেছে। তো এখানে এসে কেকটা কাটবে, কেন এখানটায় ছবিটা ভালো আসবে সবার। সেই জন্য বললাম ঠিক আছে এই পাশে চলে আসো, এই পাশে এসে কেকটা কাটো। এই যে ভিডিও কলে অলরেডি দাদা রয়েছে আমাদের সঙ্গে। তো দারুণ এক্সপিরিয়েন্স, এটাও ভালো, মানে ওরও ভালো লেগেছে যে ছোটো করে একটু সেলিব্রেশন হয়েছে। আর দাদাও দেখছিল, ও কেকটা নিয়ে আমি বলছি না না তুমি আগে দাদাকে খাওয়াও। তারপর ও কেকটা নিয়ে আগে দাদার মুখে দিল, তারপরে ও খেলো।